সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর ইতিমধ্যে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার, আপনারা জানেন। আর এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এর আগে আমরা দেখেছি এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, এবার সিবিআইও হাইকোর্টের দ্বারস্থ। একেবারেই তাই। তোমাকে যেটা জানাবো যে আরজিকর কাণ্ডে অর্থাৎ মূল মামলা চিকিৎসা খুন এবং ধর্ষণের মামলা আমরা জানি যে শিয়ালদা আদালতের তরফ থেকে যে সাজা ঘোষণা করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে, সেখানে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের কথা, এবং তার বিরোধিতা করে চ্যালেঞ্জ করে আজকে দেখা যায় যে রাজ্য সরকার হয় এবং মুখ্যমন্ত্রী যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সর্বোচ্চ সাজার জন্য এরই মধ্যে যেটা বিকেল সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার, আর এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে শোনাবো আপনাদের। তাদের তো দেখতে হবে যে কেন এই ফাঁসির আদেশটা তারা আদায় করে আনতে পারলো না, হোয়ারএজ রাজ্য সরকারের রাজ্য পুলিশের হাতে থাকা মামলাগুলোই কিন্তু ফাঁসির আদেশ করা গিয়েছে, 4খানা করা গিয়েছে সাম্প্রতিক অতীতে। তাহলে যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে বিচারক যাবজ্জীবন দিয়েছেন সেই ধারাগুলিতেই কিন্তু সর্বোচ্চ সাজা আছে ফাঁসি। তাহলে সেই ধারায় যাবজ্জীবন হলো, কিন্তু সর্বোচ্চ সাজা কেন হলো না, এর আর্গুমেন্ট পর্বে সিবিআই এর কোনো গাফিলতি ছিল কি না, যেটা রাজ্য সরকার রাজ্য পুলিশ করতে পারছে, ফাঁসির সাজা আদায় করে আনতে পারছে রেপ টু মার্ডারে, সেটা সিবিআই কেন করতে পারেনি? এটা সিবিআইকে খোলসা করে নিজেদের কাজকর্ম খতিয়ে দেখতে হবে, যদিও এর সিদ্ধান্ত নিশ্চয়ই মাননীয় বিচারকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।